আসসালামু আলাইকুম দর্শক। কওমি থেকে বিতাড়িত হওয়া একজন আলেম তিনি জামাত ইসলামে যোগ দিয়েছেন। আর এই জামাত ইসলামে যোগ দেওয়ার পরে তার দালালিটা একটু দেখেন, তিনি কি বলছেন। তার দালালির ভিডিওটা আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে। এই আলেমের মুখ থেকে একটু কথাগুলো শোনেন কি বলতেছে। আমি দিন শিখেছি কওমি মাদ্রাসায়, এটা অস্বীকারযোগ্য নয়। তবে সেই দিন শিক্ষাটা ছিল যেমন আঙ্গুর ফলের রচনা পড়া, বুঝা, ছবি দেখা, কিন্তু খেয়ে যে স্বাদ দেখা, সেটা অনেক কিছু আমি এই যে বাংলাদেশ জামায়াত ইসলামে এসে পেয়েছি। এই ভিডিওতে কি বলছে, আমি দিন শিখেছি কওমি মাদ্রাসা থেকে। শিখে গেছে বেচারা, খুশি হওয়ার কথা। কিন্তু উনি আরেকটা কথা বললেন যে আমি কওমি মাদ্রাসায় পড়েছি, দিন শিখেছি, সেই দিনের আসল বিষয়গুলা বুঝগুলা আমি বুঝি নাই। এখন আমার অবস্থাটা হয়েছিল এমন যে আঙ্গুর ফল যেমন দেখা যায়, আপেল যেমন যেমন দেখা যায়, মালটা যেমন দেখা যায়, এর ভিতরে স্বাদটা কেমন দেখলে যেমন বোঝা যায় না, ঠিক কওমিতে থাকার কারণে, আমি কওমি মাদ্রাসায় দিন শেখার কারণে আমি এই ইসলামের মূল স্বাদগুলো বুঝতে পারি নাই। কিন্তু জামাত ইসলামে যোগ দেওয়ার পরে আমি ইসলামের সঠিক স্বাদ কি এটা আমি বুঝতে পেরেছি। বাহ, দালালির কি একটা নমুনা রে ভাই! এমন দালালি বাংলাদেশে আর কেউ করতে পারে বলে আমার মনে হয় না। তো আসলে আমার কাছে একটা কথা মনে হয়েছে, উনি যে কথা বললেন যে জামাত ইসলামে যোগ দেওয়ার পরে উনি আসল স্বাদ পাইছেন, পাইবেনই তো, কারণ আসল স্বাদ পাওয়ার জায়গায় তো এইটা। কারণ এতদিন কওমি মাদ্রাসায় আল্লাহ সুন্দরী সুন্দরী হুর দিবেন, হ্যাঁ, সুন্দরী সুন্দরী বউ দিবেন, এতদিন আপনারা শুনছেন না? আঙ্গুল ফল না খাইলে যেমন স্বাদ বোঝা যায় না, আপেল যেমন না খাইলে স্বাদ বোঝা যায় না, মালটা যেমন না খাইলে স্বাদ বোঝা যায় না, তো জান্নাতের হুরের কথাও তো আপনারা পড়ছেন, তাই না? এখন জামাত ইসলামে ঢোকার পরে তো এইরকম সামনে বইয়া থাকে জান্নাতের হুর, পাশে বইয়া থাকে জান্নাতের হুর, হ্যাঁ, তারপরে ডাইনে বামে জান্নাতের হুরেরই তো অভাব নাই। দুনিয়াতে তো নগদ নগদ খাইতেই আছেন আপনারা। আপনারা যে জান্নাতি হুর খান, এটা তো মোটামুটি ভাইরালি না? বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ বিএনপিও, আওয়ামী লীগ বিএনপির মতো দলও এতটা রেকর্ড খারাপ হয় নাই। এই জামাত ইসলামের রেকর্ড যতটা নিকৃষ্ট ভাবে খারাপ হয়েছে, কারণ তারা খালি হুর খায়, হুর খায়। এক এক বাড়ির যায় যায় জান্নাতের টিকিট বিক্রি করে, এক একটা মহিলার সাথে পরকিয়া কইরা কইরা জান্নাতের টিকিট দেয়। হ্যাঁ, তো জান্নাতি হুরদেরকে জান্নাতের টিকিট দিব না দিব কারে? আপনাদের জায়গা আপনারা ঠিকই আছেন, চালায়া যান মিয়া ভাই, আপনারা মোটামুটি পারেনও, আপনাকে দিয়ে হইব। স্যালুট আপনাদেরকে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদেরকে না দেখলে বুঝতেই পারতাম না যে আসলে মানে লাইভে যে আপনারা স্বাদ খান, হুর খান আপনারা দুনিয়াতে বাইচা থাকতেই, এটা আপনাদেরকে না দেখলে বুঝতাম না। ওই যে হযরত বলছেন না, কওমি থেকে বিতাড়িত আলেম, শুনছেন না আপনারা? কওমিতে উনি স্বাদ পায় নাই, পাইব কোত্থেকে? কওমি মাদ্রাসা তো বেডাবেডি একসাথে পড়ালেখারই সুযোগ নাই, ওই স্বাদ পাইবেন কমনে? ওখানে গেলে তো বেড়াবেড়ি একসাথে, মনে করেন আড্ডা দেওয়া, মানে গেট টুগেদার করা, সবকিছুই তো একদম ভাইরাল, খুব সুন্দরভাবে পাওয়া যায়। তাইলে এই স্বাদ তো সেখানে পাবেনি। ঠিক আছে, চালায়া যান মিয়া ভাই। দেখি আপনাদের এই মানে জান্নাতের হুরদের ভালোবাসা এবং জান্নাতে হুরদের নিয়ে যে রঙ্গমঞ্চ করা, আর কওমি অঙ্গনে পড়াশোনা কইরা কওমি অঙ্গনের বদনাম করা, এইরকম নিকৃষ্ট মানে প্রাণী আর কিছু হইতে পারে বলে আমার কাছে তো মনে হয় না। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ এগুলা, জাহেল কোথাকার। প্রিয় দর্শক, ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। জাহেলেরা এখন সরাসরি লাইভে হুর খায়, এতদিন দেখছে কিন্তু স্বাদ বোঝে নাই, এখন খাইতে আছে হুর, খাইতে দেন। ভিডিওগুলো শেয়ার কইরা জান্নাতের হুর যে খায় কবরে যাওয়ার আগেই, মানে জান্নাতে যাওয়ার আগেই যে জান্নাতের হুর খাইতে পারে, শেয়ার করে দেন বেশি বেশি ভিডিওটা।